প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ ভুলেও ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিক্ষার হার, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 77.08%। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08%। পরবর্তী প্রশ্ন, নিচের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক সীমান্ত আছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ড রাজ্য আর পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সীমান্ত বেশি আছে ঝাড়খণ্ড রাজ্যের। পরবর্তী প্রশ্ন, লাক্ষা দ্বীপপুঞ্জগুলি হলো, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জগুলি হলো প্রবাল দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায়, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মানস সরোবর অবস্থিত, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৈলাস পর্বত শ্রেণীতে। মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত শ্রেণীতে। পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, শিলং শহর অবস্থিত, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, খাসি পর্বতে। শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। পরবর্তী প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জওহরলাল নেহেরু। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশে প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য পোষণ করতেন লর্ড ডাফরিন। পরবর্তী প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, চৌধুরী রহমত আলী। পাকিস্তান প্রস্তাবটির জনক ছিলেন চৌধুরী রহমত আলী। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক এর মতো, এই উক্তিটি কার, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহাত্মা গান্ধী। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো, এই উক্তিটি মহাত্মা গান্ধীর। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে এবং এটি 13 এপ্রিল 1919 সালে সংগঠিত হয়। এতে 1000-এরও বেশি জন মানুষ নিহত হয়েছিল। জেনারেল ডায়ার 1919 সালে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের প্রতিক্রিয়ায় গণহত্যার আদেশ দেন। তাহলে এটি জেনারেল ডায়ার 1919 সালে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে
এটি ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, নিচে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড হার্ডিঞ্জ। নিচে উল্লেখিত লর্ড হার্ডিঞ্জ প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন। এটি রদ করেন হচ্ছে 1919 সালে। সরি বন্ধুরা, এটি রদ করেন লর্ড হার্ডিঞ্জ। উত্তর হয়ে যাবে লর্ড হার্ডিঞ্জ, এবং এটি 1911 সালে রদ করেন। নেক্সট কোশ্চেন এবং 13 নম্বর প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এবং এটি চলেছিল 1746 থেকে 1763 পর্যন্ত। 1746 থেকে 1763 পর্যন্ত মোট 3টি কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 সালে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল, এবং নীল বিদ্রোহ 1859 সালে হয়েছিল, এবং লবণ আন্দোলন 1930 সালে হয়েছিল। এই সালগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তরটি মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন 1920 সালে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ভারতের স্বাধীনতা আন্দোলনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন, এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 18ই এপ্রিল 1930 সালে হয়েছিল, 1930 সালে। এবং কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে। কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 9 আগস্ট 1925 সালে, এবং আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। আইন অমান্য আন্দোলন 1930 সালে, এবং হোম রুল আন্দোলন হয়েছিল 1916 থেকে 1918 পর্যন্ত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তর পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের কোন টপিকের ওপর ভিডিওর প্রয়োজন আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।